যারা হাজির হইলাম, জানি না গো আজকের মাহফিল দেখার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। যেহেতু এটা দরবার, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হয় জানেন? আল্লাহর ওলি গাউসে পাকের একজন ভক্ত ছিল। আমার দিকে একটু মনোযোগ দিবেন। আল্লাহর ওলির এই গাউসে পাকের একজন ভক্ত ছিল গো। আল্লাহর ওলি গাউসে পাকের একজন ভক্ত ছিল, যেই ভক্তটা হইল ধোবা। এই দুবার কাজ কি জানেননি? এই দুবার কাজ হলো কাপড় পরিষ্কার করা। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠে? এই গাউসে পাকের দুবা গো, গাউসে পাকের দুবা যেই মাত্র এই আল্লাহর ওলি গাউসে পাকের এই কাপড় চোপড় পরিধান এই দ্রুত করে দিত, একদিন এই পাগলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে মহাপদে বলেন না সবাই আল্লাহু আকবার। যেই মাত্র এই ভক্তরা মারা গেল, এই ভক্তরা মারা যাওয়ার পরে তার যখন কবরস্থ করে দিল, কবরস্থ করে দেওয়ার পরে আপনারা আওয়াজ করে বলেন, আপনাদের এই গোনারাম এলাকার মধ্যে গুরুস্থানে যখন লাশটা দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন আমরা এই দোয়া পড়া যখন দাফনের কাজ শেষ করে দেই, এরপরে ওই কবরে আল্লাহর দুইজন ফেরেশতা আসে কিনা? আর একটু জোরে জোরে বলেন না, আসে কিনা? বন্ধুরে যেই মাত্র এই ভক্তরা মারা গেল, এই ভক্তরা মারা যাওয়ার পরে এই আল্লাহর ওলি গাউসে পাকের ভক্তরা যখন মারা গেল, ওই কবরের মধ্যে ফেরেশতারা আয়েশা তারা প্রশ্ন করতেছে, মার রাব্বুকা, তোমার রব কে? এবার এই গাউসে পাকের ভাগলা একটা ডাক দিয়া দাও, ও আল্লাহ, আল্লাহ করে জোরে বলবেন, ও আল্লাহর ফেরেশতা গো, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমার জিগাইতেছ মার রাব্বুকা, আমি জানি না, কিন্তু আমার কাছ থেকে একটা উত্তর তুমি লইয়া যাও। মার রাব্বুকা এর অর্থ আমি জানি না, আমি হলাম গাউসে পাকের গোলাম। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলাম দিনের নবী আমার, আসিলাম দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবে, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল জান্নাহ নীলা মক্কা গেলে কেহ পায় না সেথায়, কি দেখতে যাবি? আর মদিনা তার ও যায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে রাসূল পাবি। জোরে জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার গুনারা দরবারে আশিকিন জাকিরিন বাবা জিনা গো, যেই মাত্র ভাগলা ডাক দিয়া কয় মার রাব্বুকা, এর অর্থ আমি জানি না, আমি হলাম গাউসে বা গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানীর ভক্ত। ফেরেশতারা একটা ডাক দিয়া বল, ও আল্লাহর বান্দা, ওয়ামাদ দিনুকা, তোমার দিন কি? ভক্ত ডাক দিয়া কয় আমি জানি না, আমি হলাম গাউসে পাকের গোলাম। এরপরে ডাক দিয়া কয় ওয়ামাদ দিনুকা, তোমার দিন কি? এরপরে ডাক দিয়া কয় ওয়ামান নবীকা, তোমার নবীকে। এবার ডাক দিয়া কয় আমি এত কিছু বুঝি না,
আমার নবী হইল জাহানের বাদশা নবী এক নম্বর মদিনার কথা জবাব হুজুর পীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর মদিনার রহমাতুল লিল আলামিন। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই ফেরেশতা একটা ডাক দিয়া কয় আল্লাহ গো তোমার বান্দা তো কবরের মধ্যে এমন এমন উত্তর দিছে, এখন আমরা কি করতাম? আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে আমি আল্লাহর বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খাতিরে আমি আমার বান্দারে আমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। আর একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যজন গাউসুল্লাহ জমসজন বাগদাদওয়ালা, যজন গাউসুল্লাহ জমসজন বাগদাদওয়ালা, যার কাটে চরণ সুগল মদিনাওয়ালা, বলেন যার কাটে চরণ সুগল মদিনাওয়ালা, যজন গাউসুল্লাহ জমসজন বাগদাদওয়ালা, যজন গাউসুল্লাহ জমসজন বাগদাদওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আল্লাহু আকবার বলেন, আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে কারা কারা আছেন হাত তুলে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নবীর প্রেম যেখানে আমরা আছি সেখানে, তরিকত যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর প্রেম যেখানে আমরা আছি সেখানে। কোন রহমাতুল্লাহ দরবার জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এখন কেউ যদি আল্লাহর ওলিদের দরবার দিয়ে বিভক্তি করে যদি বলে আল্লাহর ওলিদের মাজারকে লাঠি মেরে ভাঙা দাও, আমরা কি মানবো? কথা বলেন মানবো? যেই জবান দিয়ে বলবে আল্লাহর ওলিদের দরবারে, যে আঙ্গুল দিয়ে আল্লাহর ওলিদের দরবারে বিরুদ্ধে কথা বলবে, আমরা ওই আঙ্গুল ভেঙে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? মৌলবী লাউ ছিল, কদু ছিল না, ঝুল ছিল, সৌরা ছিল না। কথা বলেন না কেন? আমার কথা মৌলবী ইসলাম পাইতাম না, আমরা ইমান পাইতাম না, পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের উসিলায়। ঠিক কিনা বলেন? যারা বলতে চাচ্ছিলাম সব কথা এক কথাই, আল্লাহর ওলিগণ দুনিয়াতে না আসতে, যদি বাংলাদেশে যদি আল্লাহর ওলিগণ না আসতে, আমরা ইসলাম পাইতাম না। আরে কথা বল না কেন? ঠিক না বলেন? যে আলেম বলবে মাজারে লাথি মারো, আমরা ওই ঠ্যাং ভাঙতে রাজি আছি কিনা বলেন? জোরে বলেন আছে কিনা বলেন? যারা আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি তারা শুনে নাও, ইমান যদি থাকে উত্তরে, তোমার সামনে যদি ওলিয়া উলিয়া কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা ওই উলিয়া উলিয়া কেরামের বিরোধিতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক আছে? বন্ধরা করব যতই বন্দাহানি, শত্রুরা করব যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হে বড় পীর আব্দুল কাদের। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর কোন মায়ের সুর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সময় নাই, এই জন্য আর সামনে বাড়তে পারলাম না। আমার শানসুর ছন্দ যদিও লাগে কার মন্দ, একটু বিদায় লিয়ে যেতেছি না বাবা।
একটা আগুন লাগে যাবো, আগুন লাগে যাবো বা আমার শামসুর ছন্দ যদিও লাগে কার মন্দ, আমার শামসুর ছন্দ যদিও লাগে কার মন্দ, ঠিক কিনা? আর এই আওয়াজ কেন না জোরে বলেন, ঠিকটা বেটি বলেন, আরেকটু জোরে বলে বলেন, ঠিকটা বেটি। আমার শামসুর ছন্দ যদিও লাগে কার মন্দ, আমার শামসুর ছন্দ যদিও লাগে কার মন্দ, যদিও লাগে যাই দ্বন্দ্ব, যদিও লাগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। জবান খুলে বলেন না ঠিক না বেঠি, আওয়াজ করে বলেন ঠিক না বেঠি। আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি কিনা বলেন, আরেকটু জবান খুলে বলেন আছি কিনা? এখানে অনেক দরবারে মুরিদ আছেন যারা আল্লাহর ওলি করে, আল্লাহর ওলি করার দরবারে এসেছেন। আজকে আজহারিয়া মুশকিলিয়া নকশবন্দিয়া দরবারে যারা এসেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু বিশ্বাস, আল্লাহর ওলি করার দরবারে গেলে আপনার আমার সগীরাগুলো মাফ হয়ে যায়। আরে কথা বলেন, ঠিক না বেঠিক বলেন? যে দরবারে গেলে মূলটা কলবটা জিন্দা হয়, কথা না। যেই দরবারে গেলে আপনার মূলটা কলবটা জিন্দা হয়ে যায়, যেই দরবারে গেলে অশান্ত মন শান্ত হয়ে যায়, কথা বলেন, ঠিক না বেঠিক বলেন? এই জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে সামনে আগাইতে পারি নাই। সকলে খাস করে দোয়া করবেন আমার জন্য, আমিও তাদের জন্য দোয়া করি। আর আমার পরিচয় হচ্ছে, অনেকে আমার ফেসবুক ইউটিউবে দেখে থাকেন। আজকে এই মুশকিল আমার জীবনে আসলাম, এমনিতে আসি নাই, তবে আমার বন্ধু ভাইমুদ্দিন আত্মাহিরি তার মাধ্যমে আজকে এখানে আসা। যে কোনো ছিলার মাধ্যমে আমরা আইসি তো, কথা বলে গেলে আইসি তো আল্লাহ ওলিদের দরবারে আয়া হাজিরা দিয়ে গেছি, নজর থাকবো। কথা বল, ঠিক না বেঠিক বলেন? আমার পরিচয় অনেকে ফেসবুক ইউটিউবে দেখে দেখেন, কারি বাইজির রহমান জালালি। এরপরে যদি কেউ ওয়াজ শুনতে চান, ওয়াজ আছে ইউটিউবে বহু, কারি বাইজির রহমান জালালি লিখে চার দিনে ওয়াজ পাবেন। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলের নেক নজর কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।